সব কিছু মিক্স হয়ে গেছে। এরপর আমি অ্যাড করবো এর মধ্যে গুড়। একদম লাস্টে গুড় অ্যাড করলাম। এবার গুড়ের থেকে একটু জল বেরোবেই, মানে গুড়টা তো একটু নরম হবে, তো সেটা বলতে বলতে টমেটো, খেজুর এগুলো আরও নরম হয়ে যাবে এবং একের সাথে অন্য মিশে যাবে এবং খেতেও দুর্দান্ত হবে। এভাবে একবার করে দেখো এই প্রসেসে। হয়তো সবাই চাটনি করো, চাটনি সবাই করতে পারো, কিন্তু এই প্রসেসে একবার করে দেখো, খুবই ভালো হবে। ফাইনাল হোক, একদম কমপ্লিট হোক, তারপর আমি আবার আসছি। দেখো চাটনিটা পুরো রেডি হয়ে গেছে, একদম ফাইনাল হয়ে গেছে। এরপর আমি জায়গায় ঢেলে তার উপরে আমি ভাজা মশলা ছড়িয়ে দেবো। তোমরা এই পর্যায়েও ভাজা মশলা দিতে পারো, অল্প করে দিয়ে নাড়িয়ে নিয়ে, পুরো চাটনিটা নাড়িয়ে নিয়ে তারপর যে পাত্রে ঢালবে সেই জায়গায় ঢেলে নিয়ে তার উপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবে। খেতে গন্ধে অপূর্ব স্বাদ হবে। একবার এইভাবে করে দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। এই দেখো আমি একটা ডেকচির মধ্যে, স্টিলের ডেকচির মধ্যে এরকমভাবে নিয়ে নিয়েছি, পুরো জিনিসটা ঢেলে নিয়েছি চাটনিটা, আর এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম গুঁড়ো মশলা। এইভাবে যদি একবার করে রাখা যায়, দিন 15 আরামসে চলে যাবে। যাদের চাটনি খাওয়ার, ভাতের পাতে যাদের চাটনি খাওয়ার অভ্যেস আছে, তারা এইভাবে করে রেখে মিনিমাম 15 থেকে 20 দিন তোমাদের আর চাটনি করতে হবে না। রেগুলার চাটনি করার থেকে মুক্তি পেয়ে যাবে। আর খেতেও দুর্দান্ত, ভাতের পাতে ভীষণ ভালো খেতে লাগবে।